নমস্কার, পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলুন দেখে নিই এই মুহূর্তের বিশেষ বিশেষ পজিটিভ খবরগুলি। দেখতে থাকুন পজিটিভ বার্তা। কোচবিহারের রসিকবিল মিনি চিড়িয়াখানায় রবিবার সকালে নতুন প্রাণের স্পর্শ। হাওড়ার গড়চুমুক চিড়িয়াখানা থেকে আনা হলো দুটি মাদি মেছো বেড়াল। নির্ধারিত কোয়ারেন্টাইন শেষে রবিবার তাদের নতুন এনক্লোজারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন একাধিক আধিকারিকরা। আমরা এই মেছো বিড়ালটি একমাত্র এখানে যে পুরুষ মেছো বিড়ালটি ছিল রসিক বিলে, সেইখানে আমরা 2023 সালে এটাকে অ্যাডপ্ট করি। তো তারপর থেকেই আমাদের একটা ছিল যে বেচারি একা হয়ে রয়েছে। তো তারপরে আমরা এটা কর্তৃপক্ষের নজরে আনি এবং ডিএফও সাহেব এনাদের যে পরিশ্রমে, অক্লান্ত পরিশ্রমে গড়চুমুক থেকে ফাইনালি দুটো মাদি ফিশিং ক্যাট এখানে আনা হয়েছে, যার একটিকে আজকে কোয়ারেন্টাইনে থাকার পর ছাড়া হলো। তো এটা খুবই ভালো লাগছে আমাদেরকে, যেহেতু এই 4-5 বছর একটি প্রাণী একা ছিল, তার সঙ্গী সে পেয়েছে এবং খুব উৎফুল্ল দেখে আমাদেরও খুব আনন্দ লাগছে। উপস্থিত ছিলেন বন দপ্তরের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় ও এডিএফও বিজন কুমার নাথ। দর্শনার্থীরা নতুন অতিথিদের দেখে দারুণ খুশি। শিশু থেকে প্রবীণ সবার মুখে হাসি। বন দপ্তরের আধিকারিক জানান, এতদিন এখানে ছিল একটি মাত্র মাদি মেছো বেড়াল, এখন সংখ্যাটা 3। আশা করা যাচ্ছে এর ফলে পর্যটকদের আগ্রহ আরও বাড়বে। এখন আমাদের এই দুটো মেছো বিড়াল এবং আগে যেটা একটা আছে অর্থাৎ রসিকবিলে এখন 3টে মেছো বিড়াল হলো, একটা মেল এবং দুটো ফিমেল। এবং আশা করি এই নতুন যে অতিথি যারা এরা আমাদের রসিকবিলের আকর্ষণ বাড়াবে। আরও একটি যে আছে ওটাকে ছাড়া হবে কি? হ্যাঁ, এটাকে একটু পর্যবেক্ষণে রাখা হয়েছে, পর্যবেক্ষণে করে পরে ছাড়া হবে। উল্লেখ্য, মেছো বেড়াল একটি লাজুক স্বভাবের বন্যপ্রাণী হলেও তার উপস্থিতি চিড়িয়াখানার পরিবেশে এক অনন্য বৈচিত্র্য আনে। বন দপ্তরের এই উদ্যোগ নিঃসন্দেহে রসিকবিলকে পর্যটনের মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলবে। প্রকৃতি আর প্রাণীদের সংরক্ষণের এই ছোট্ট পদক্ষেপ আজ হয়ে উঠেছে বড় আশার গল্প। কোচবিহার থেকে প্রদীপ কুণ্ডু রিপোর্ট, পজিটিভ বার্তা। পেট্রিকট আর্ট এক্সিবিশনে পজিটিভ বার্তার প্রতিনিধির উপস্থিতি এক অভিনব শিল্প সন্ধ্যা। কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস সম্প্রতি অনুষ্ঠিত হলো পেট্রিকট শিল্প প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার প্রতিনিধি। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বিশিষ্ট শিল্পী সোমা দাস, চিত্রশিল্পী জিৎ গাঙ্গুলি এবং বিশিষ্ট ভাস্কর্য শিল্পী ডক্টর স্বাতী মুখার্জি। পজিটিভ বার্তার পক্ষ থেকে তাদের এই শিল্প মাধ্যমে অনবদ্য অবদান এবং উদ্যোগকে জানানো হয় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পজিটিভ বার্তার এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। আর স্বাধীনতা মেডিকেল কলেজের কর্মধার এবং পজিটিভ বার্তার যিনি কর্মধার ডক্টর আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এইখানে একাডেমি অফ ফাইন আর্টসে একটি আমাদের এক্সিবিশন চলছে, আমাদের গ্রুপের নাম পেট্রিকট গ্রুপ। আর আমরা একটা থিমে এক্সিবিশন করি। এবারে থিম হচ্ছে চাইল্ডহুড মেমোরি। তো এখানে আমার 5টি কাজ আছে, আপনারা আসলে বা দেখলে এক্সিবিশনে আমার অবশ্যই সবাই আসুন, আমার ভালো লাগবে দেখলে, আপনারাও আসুন সবাই। তো এখানে বিভিন্ন ধরনের কাজের মধ্যে পেন্টিং আছে, স্কাল্পচার আছে, কিছু টেরাকোটার কাজও আছে, কাঠের শিটের কাজ আছে, বরঞ্জের কাজ আছে। আপনারা আসুন, আমার এখানে 5টি কাজের জন্য। কিন্তু আমাদের এই বছরের প্রদর্শনীর মূলত বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ডহুড মেমোরি, শৈশব স্মৃতির ওপর। আমার জন্ম বেড়ে ওঠা যেহেতু বীরভূমে, তো রারভঙ্গে হরিণ কিছু দেখা যায়। আমার বিষয়টা হচ্ছে হরিণ নিয়ে। শৈশবে আমরা হরিণ ধরতাম, তাদেরকে ছোটো বাঁধতাম। আজকে আমি সেটাকে রিয়েলাইজ করছি যে আচ্ছা, এই যে নৃশংসতা আমরা একটা পরিবেশে ধরছি, তাদেরকে আঙুল রাখতাম, বেঁধে তারা মারা যেত। এই নৃশংসতা বোধ যেটা আমাদেরকে ছোটো থেকে, যদি আমরা এইটাকে থেকে ছাড়তে পারি তাহলে হয়তো আজকে এই নৃশংসতা হানাহানি থেকে আমরা অনেক দূরে শুনতাম। শৈশব থেকে এটা করা সম্ভব। এই আমার ছিল। শিল্পীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আড্ডায় উঠে আসে শিল্পের ভবিষ্যৎ, সমাজের সঙ্গে শিল্পের সম্পর্ক এবং নবীন প্রজন্মকে উৎসাহিত করার নানান দিক।
একাডেমি অফ ফাইন আর্টসে এই সিরিজটা চলছে চাইল্ডহুড মেমোরির ওপরে, মানে আমাদের ছোটোবেলাটাকে নতুন করে স্মরণ করা। তো তার উপরে আমরা সবাই ছবি তুলেছি। তো সেই সূত্রে আমাদের এই সব ছোটোবেলার ছবিগুলোকে মানে আমরা মেমোরাইজ করেছি। তো আমি সবার প্রথমে বলতে চাই পজিটিভ বার্তাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড অনরের গিফটকে আমি এই উদ্যোগকে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা উদ্যোগ। সো এই হচ্ছে ব্যাপার। একটু আপনার ছবিগুলো আমরা দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। এই প্রদর্শনীর মাধ্যমে যেমন শিল্পপ্রেমীরা পেলেন এক অপূর্ব শিল্প অভিজ্ঞতা, তেমনি পজিটিভ বার্তাও তুলে ধরল সমাজমুখী ও সৃষ্টিশীল উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখন নিচ্ছি একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।